সুপ্রিয় সুধী দর্শক, আপনারা যুক্ত রয়েছেন চোখ মেলে দেখার দামলি রাজবাড়ির ধ্বংসস্তূপের উপস্থাপনে। আমি একটি ওয়ালের বা যে প্রাচীরের ভিত্তির উপরে দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখছেন এখানে এই ভিত্তিটি পশ্চিম দিকে সম্প্রসারিত হয়েছিল কিনা এখান থেকে অনুমান করা যাচ্ছে না, তবে এখানে আমরা একটি কক্ষের যে ফাউন্ডেশন বা বেসমেন্ট সেটা কিন্তু লক্ষ্য করছি। এটি ইতিমধ্যে এটা অনেকটাই গভীরতা সৃষ্টি হয়েছে, হয়তো মাটিতে ঢাকা ছিল, মাটিগুলি হয়তো এখান থেকে সরানো হয়েছে কোনো কাজে, কিন্তু চুন সিরকির যে গাঁথনি সেটি কিন্তু এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। ফলে আমরা বলতেই পারি যে এটি আসলে যে আমরা স্তম্ভে দাঁড়িয়ে রয়েছি, যে এটা আউটার পার্ট রয়েছিল, বহিরংশ বা বহিরঙ্গন, মানে সেটির একটা নিরাপত্তা বেষ্টনী অথবা একটি কক্ষ। এই কক্ষটি তরুণ কক্ষ হতে পারে, নিরাপত্তা প্রহরীর জন্য এই কক্ষটি হয়তো ব্যবহার করা হতো, কারণ এটি খুব স্পষ্ট যে এই প্রাসাদটি বা এই ভবনটি দক্ষিণমুখী ছিল। এ বিষয়ে কিন্তু আমাদের মোটামুটি একটা আমরা কাঠামোগত যে ধারণা সেটা পেয়েছি। আপনাদেরকে আমরা বলবার চেষ্টা করছি যে এই রাজবাড়ির যে স্থাপত্য, যে স্থাপত্যিক শৈলী, এর মধ্যে যে বিভিন্ন ধরনের কারুকাজ ছিল, অলঙ্করণ ছিল, যেটা প্রথাগতভাবেই থাকে রাজপরিবারের যে আভিজাত্য বা তাদের ক্ষমতা প্রকাশ করার জন্য যেগুলো করা হতো, এইরকম কিছু আমরা এই লম্বায় এই অংশে আমরা দেখছি। গোলাকার বা অর্ধগোলাকার আমরা কিন্তু টাওয়ার বা স্তম্ভ এখানে দোতলা পর্যায়ে লক্ষ্য করছি, নিচতলা থেকে দোতলা পর্যায়ে পর্যন্ত। আপনাদেরকে আমরা এই ওয়ালের এই স্তম্ভের সব অংশগুলি সব দিক দেখাতে পারবো না, তবে এখানে একটু প্রায় দুর্গম অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা এখানে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে পশ্চিম এবং দক্ষিণমুখী যে দুটি ওয়াল বা দুটি দেয়ালের যে স্থাপনার দুটি দেয়াল, সেটি সংযোগ স্থলটি, এবং এই সংযোগ স্থলটির এখান থেকে আমরা দেখছি যে এখানে কয়েকটি গর্ত সৃষ্টি হয়েছে। সেই গর্তের মধ্যে দুটি বড়, একটি অনুমান করা যাচ্ছে এটি খিলান সম্পূর্ণ জানালা, আরেকটি অনেক বড় অংশ, সেটি আসলে কোনো কাঠামোগত বা কোনো ধারণা দেওয়া যাচ্ছে না, সেটি হয়তো ধ্বংস প্রক্রিয়ারই একটা অংশ সৃষ্টি হয়েছে। তার উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওখানে বেশ একটা ভেন্টিলেশনের বা একটু বাইরে লক্ষ্য রাখবার মতো একটা ওইখানে কিছু নির্মাণ করা হয়েছিল, সেটি আমরা দেখতে পাচ্ছি।